গোবিন্দবাবু আজ অনলাইনে? হরে কৃষ্ণ। ঠিক আছে, আমাদের ক্লাসটা রেকর্ড হবে। রেকর্ড শুরু করব। স্ক্রিন রেকর্ড। হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে বিগত যে ক্লাসগুলো আমরা করছি সেগুলোর সাথে, সেই শ্লোকগুলোর সাথে সাথে আমাদের যে শ্লোকগুলো আমাদের সাথে সাথে আছে, এই শ্লোকের সাথে সাথে প্রশ্ন অবশ্যই আছে। সেই প্রশ্নগুলো কি আমরা করছি কিনা একটু খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন। যেমন প্রথম শ্লোকে আমরা পেয়েছি ধৃতরাষ্ট্রের উচ্চারিত মামকা শব্দের তাৎপর্য। আমরা সেই নোট করছি কিনা? এখন তাৎপর্য আর অর্থ এক নয়, তাৎপর্য একটা ব্যাখ্যা হয়, অর্থ সন্দিগ্ধ করে। ধৃতরাষ্ট্রের ভীতি কেন ছিল? কেমন ভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে সমর্থ হলো? দুর্যোধনের উক্তি তব শিষ্যের ধীমতা। এই অর্থ কি, তাৎপর্যটা কি সেটা লিখতে হবে। দুধ ক্রিয়া করার সময় ভীমের প্রতিজ্ঞাগুলো কি কি ছিল? আমরা যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি না সেগুলো আমাদেরকে ক্লাসে জিজ্ঞাসা করা, এটা আমরা পাইনি। আমরা ভীমের প্রতিজ্ঞাগুলো দেখব। ভীমের প্রতিজ্ঞাগুলো কি ছিল আমরা যদি দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর শ্লোকে থাকা কথা, আমরা এখানে পাইনি। এক নম্বর প্রতিজ্ঞা ছিল দুর্যোধনের উরু ভঙ্গ করবে। দুঃশাসনের রক্ত পান করবে, তার বক্ষ চিরে বিদীর্ণ করে সেই রক্ত ভক্ষণ করবে। ঐশাসিক প্রবৃত্তি। প্রথমটা কি বলেন? দুর্যোধনের, ভীমের প্রতিজ্ঞা, দুর্যোধনের গুরু ভঙ্গ করবে আর দুঃশাসন কি করেছিল? বস্ত্র হরণ করেছিল। তাই তাই দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে। আর তৃতীয় আছে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ ধৌত করা হবে। আর ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মস্তক ছেদন করবে বা 100 পুত্রের হত্যা করবে।
এই ছিল তার চারটি প্রতিজ্ঞা। তো প্রথমটা একটু আগে বলুন। গুরু ভঙ্গ, গুরু কি চিনি আমরা? গুরু কি? গুরু গুরু আচ্ছা হাঁটুর উপরের থেকে গুরু ভঙ্গ করবে। তাই দুর্যোধনের যখন মৃত্যু হয়, ভগবান শ্রীকৃষ্ণ অনেক ছলনা করা হয়েছিল যে দুর্যোধনকে বাঁচানোর জন্য, এবং মাতা গান্ধারী বিবাহের পর থেকে, অর্থাৎ বিবাহ যেদিনকে তার ঠিক হয়, বাগদান যেদিন হয়, আশীর্বাদ বাগদান বলা হয়, যেদিন বাগদান হয় সেদিন থেকে তিনি যখন জানতে পারলেন যে তার স্বামী ধৃতরাষ্ট্র জন্মান্ধ, চোখে দেখতে পান, দেখেন না, তখন থেকে যে প্রতিজ্ঞা করেন, আমার স্বামী যদি না দর্শন করে তা আমি কি করব? ঠিক আছে, আছে এরকম কেউ আছে? এরকম আছে কেউ? সতী নারী, সতী নারী কাকে বলে? আমরা পাবো সতী কাকে বলে, সামনে পাবো। সতী কাকে বলে তাকে একটু বলে দিই। সত্যে যার মতি আছে, এখানে সতী বলতে কি শুধু কি নারী? নারীরাই কি শুধু সতী হয়? না এখানে নারী এবং পুরুষের কোনো প্রশ্ন নেই। সত্যে মতি আছে না, সে হচ্ছে সতী। নারী হতে পারে, পুরুষ হতে পারে। আর একটা ব্যাখ্যায় বলা হচ্ছে যে নারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে এক পুরুষে আসক্ত তাকে বলা হয় সতী, যে দুই পুরুষে আসক্ত তাকে বলা হয় বিচারিকা, যে তিন পুরুষে আসক্ত তাকে শৈরিণী, যে পাঁচ পুরুষে আসক্ত তাকে বলা হয় খারাপ ভাষা ব্যাড ল্যাঙ্গুয়েজ বেশ্যা বলা হয়। এই গালিটি দিয়েছিল কর্ণ, মাতা গান্ধারীকে এই গালিটি দিয়েছিল। এই তখনই প্রতিজ্ঞাগুলো হয়েছিল। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? এক পুরুষে আসক্ত নারীর ক্ষেত্রে সতী, দুই পুরুষে একটা দ্বিচারিতা, তিন পুরুষে একটা শৈরিণী, আর চার পুরুষে আমার মনে নেই, আর পাঁচ পুরুষে বেশ্যা। দিনের প্রতিজ্ঞা বলে চারটা না? আমরা কয়টা পেয়েছি বলছি, কয়টা? চারটাই তো বললাম। আমার এখানে কোথায় লেখা নেই। তা পেলাম আমরা। তাকে বলা হয়, কারা বলবো, এইভাবে সত্যে সত্যে মতি আছে না। সত্যটা কি? সত্য আছে কৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান, অন্য কেউ নয়, পরম সত্য। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও অন্য কেউ ভগবান নয়। সকল এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে সবকিছু উদ্বুদ্ধ হয়েছে, তার থেকে সবকিছু প্রবর্তিত হয়। এই যে সত্য, এই সত্যে যার মতি আছে, যে মেনে নিয়েছে, সে আছে সত্য। নারী হোক বা পুরুষ হোক, ক্লিয়ার? হরে কৃষ্ণ। অনেকদিন পরে আমরা জানতে পারবো, তাই তো? হ্যাঁ, মা তাকে জিজ্ঞাসা শুনি। এইভাবে আমরা সবসময় বিভ্রান্ত হয়, বুঝতে পারি না, বোঝার চেষ্টা করলেও বুঝতে পারি না। কারণ কি, আমরা সেই সঠিক জায়গা পর্যন্ত যাওয়ার স্বীকৃতি অর্জন করতে পারিনি।
ভীম ও অর্জুন হলো দুর্যোধনের প্রধান শত্রু ছিল। হ্যাঁ, ভীম আর অর্জুন বিকর্ণ দ্রৌপদীর বস্ত্র হরণ করতে বাধা দেয়। তাই তাকে আমরা একটা দেখেছি একটা শ্লোকে, তাকে বীরগের সাথে বীরগের লিস্টে যারা বীর ছিলেন তাদের লিস্টে তার নাম তুলে দিয়েছেন। কে? দুর্যোধন। অত্যন্ত চাতুরিত সাথে তাকে উৎসাহ দেওয়ার জন্য মহাবীরদের সাথে তার নাম উচ্চারণ করা হয়েছে। ৪,৫০০-এর উপরে গীতার লেখক আছে, কিন্তু গীতার যে মর্ম বাণী সেটা তারা প্রকাশ করতে ব্যর্থ। আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সত্যনিষ্ঠ। আমাদের মৃত্যুর সময় কি যমদূত আসবে নাকি কৃষ্ণদূত আসবে? না, আমরা যদি কৃষ্ণের সত্যে যদি মতি থাকে কৃষ্ণদূত আসবে, আর যদি অন্য কেউ প্রতি যদি আমরা আকৃষ্ট না, অন্য কাউকে যদি ভগবান বলে স্বীকার করি, যমদূত আসবে। কৃষ্ণদূতের নাম আছে সুবোধ আর সুনন্দ। সুবোধ ধৃতরাষ্ট্র মাত্র 7 দিনে ভগবান ধাম প্রাপ্ত হয়েছে। বলেছেন 7 দিন। সুবল সুনন্দ। সুনন্দ কৃষ্ণদূত। কৃষ্ণে যদি আমাদের মতি না থাকে, কৃষ্ণদূত কখনোই আসবে না। আসবে কি? যমরাজের সেই ভয়ঙ্কর রূপধারী দূতগুলো। হ্যাঁ, সুনন্দ। শান্তনুর 2টি পুত্র ছিল, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদের মৃত্যু হয়, তার নেশাসক্ত ছিল বেশিরভাগ, আর বিচিত্র বীর্যের বেঁচে থাকে। যখনই সে তার রাজ্যাভিষেক করানো হবে, তার আগে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। কাশী রাজের 3 কন্যা। এই জায়গা থেকে রম্পা ষোলকে পছন্দ করতেন। হ্যাঁ, এই 16কে পছন্দ করতেন। সেখান থেকে 2 জন কন্যাকে নেওয়া আসা হয়, সেটা হচ্ছে অম্বিকা আর অমালিকা। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বিচিত্র বীর্যের যখন রাজ্যাভিষেক করবে, সেই মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন। তাকে অম্বিকা আর অমালিকা। যখন বিচিত্র বীর্য মারা যান, তখন রাজমাতা সত্যবতী তিনি তার মানস পুত্র ব্যাসদেবের আশীর্বাদে অম্বিকা আর অমালিকার গর্ভে 2টি সন্তানের জন্ম হয়। যখন ব্যাসদেব বললেন যে অম্বিকার গর্ভে আছে ধৃতরাষ্ট্র, অমালিকার আছে পাণ্ডু, অম্বিকার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে জন্মান্ধ হবে এবং অন্য শাস্ত্রে সে নিপুণ হবে। এই বলা যখন হলো, তখন পাণ্ডুর অমালিকার গর্ভে পাণ্ডুর জন্ম হয় এবং পাণ্ডুর ভবিষ্যৎবাণী যখন করে, সে ধার্মিক এবং তার বর্ণ হবে উজ্জ্বল সূর্যবর্ণের। তখন মাতা সত্যবতী তাতে সন্তুষ্ট ছিলেন না, তিনি চেয়েছিলেন আরেকটি পুত্রের প্রয়োজন।
তখন একজন দাসীকে পাঠানো হয়। সেই দাসীর গর্ভে আছে বিদুরের জন্ম হয়। তখন নামটা আমার জানা নেই বলতে বা মনে আছে বলা হয়। তারপর যেহেতু এই বংশে এই প্রথম রাজ্যাভিষেক হবে, কারণ বিচিত্র বীর্যের রাজ্যাভিষেক হওয়ার আগে সে মৃত্যুবরণ করে। এখন এর মধ্যে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর আছে বিদুর একই পিতার সন্তান, তাই তাদেরকে তিন ভ্রাতা বলা হয়। এবং ধৃতরাষ্ট্র সত্যনিষ্ঠ ছিলেন, যে জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে ছোট ভাইদের যেভাবে স্নেহ করা দরকার তিনি তাতে কোনো কমতি করেনি। আর বিদুর এবং পাণ্ডু বড় ভাইকে এমনভাবে বিশ্বাস করতেন, কল্পনা করা যায় না। একটি উদাহরণ আমরা দিতে পারি এখানে। ছোটবেলায় যখন তারা খেলাধুলা করত, অনেক উচ্চ বড় বৃক্ষে উঠে তারা লাফ দিত, কিন্তু ধৃতরাষ্ট্র তাদেরকে এরকম বল এরকম ক্যাচ ধরে তাদের নিচে না পড়ে। একদিন বিশ্বদেব তাদের কাছে প্রশ্ন করছে, হে বৎস, তোমরা উচ্চ যে বৃক্ষে থেকে লাভ দিচ্ছ, যদি পড়ে যাও জীবনহানি হতে পারে। তখন বিশ্বদেবকে পাণ্ডু উত্তর দিচ্ছে যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার ছত্রছায়ায় আমি আছি, সেহেতু আমাকে তিনি পড়তে দেবেন না নিচে। এত আত্মবিশ্বাস তাদের ছিল। ঠিক আছে, সেই আত্মবিশ্বাস থেকে যখন রাজ্যাভিষেকের কথা উঠে আসে, সেই রাজ্যাভিষেক কিভাবে প্রথম ধৃতরাষ্ট্রকে রাজ্যাভিষেক কিন্তু তার স্বয়ং সম্পূর্ণ দেহ না হয় তিনি বাদ যাওয়ার পর তখন থেকে শুরু হয় পাণ্ডু রাজ্যাভিষেক করা হয় বলেছি। পাণ্ডু রাজ্যাভিষেক পরে রাজ্যাভিষেকের আগেই বিবাহ, কারণ বিবাহ ছাড়া রাজ্যাভিষেক করা সম্ভব হয় না, শাস্ত্রে বিধি মোতাবেক হয় না। তারপর যখন মাতা কুন্তী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ঠিক বিবাহের প্রথম রাত্রে রাজ্যে যুদ্ধ বাঁধে, তখন তিনি চলে যান যুদ্ধ রাজ্যকে ঠেকানোর জন্য। সেখান থেকে তিনি যুদ্ধ যখন জয়লাভ করেন, সেই রাজা তার কন্যা পাণ্ডুকে উপহার হিসেবে দান করেন। নাম হচ্ছে কি? মাদ্রি। মাতা কুন্তীর পিতার নাম ছিল সুষেণ, তার ডাক নাম ছিল পৃথা, তাই মাতা কুন্তীকে পৃথা বলা হতো। আর সেই নাম ধরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পৃথা পুত্র বলে সম্বোধন করতেন অনেক সময়। মাতা কুন্তীকে পৃথা। এই সুষেণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের পিতার ভাই, না পিতার দাদু। অর্থাৎ পিসি হবে, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের জ্যাঠা হবে, হ্যাঁ, না জ্যাঠা না, দাদু হবে। হ্যাঁ, কারণ ওই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের বাবার বোন বাবা আছে মাতা কুন্তী। শ্রীকৃষ্ণের বাবার বোন মানে আছে ভগবান শ্রীকৃষ্ণের পিসি।
এই সুসেনের কন্যা সন্তান ছিল, কিন্তু কুন্তী ভোজ, ভোজ রাজের কন্যা আছে কুন্তী। ভোজ মানে মাতা কুন্তীর পালিত পিতার নাম হচ্ছে ভোজরাজ। মাতা কুন্তীর পালিত বাবা আর জন্মদাতা পিতা আছে সুসেন। মাতা কুন্তীর পালিত বাবার নাম কি? ভোজ, ভোজরাজ। কুন্তী ভোজ, তার নাম হচ্ছে কুন্তী ভোজ বলা হয়, মাতা কুন্তী। পালিত। সুসেন এখানে মাদ্রি এবং কুন্তী এবং পাণ্ডু যখন বনবিহারে যান, সেখানে এক অভিশাপ প্রাপ্ত হয় পাণ্ডু, এবং স্ত্রী সঙ্গ করার সাথে তার মৃত্যু হবে, এই অভিশাপ পায়। এক পর্যায়ে এইভাবে তার পাণ্ডু একটা মৃত্যু হয়, পাণ্ডু এবং মাদ্রির মৃত্যু হয়। এবং তার আগে মাতা কুন্তী, যেহেতু সন্তান সম্ভব ছিল না, তাই মাতা কুন্তী পুত্রের সে মন্ত্র যে পেয়েছিলেন দুর্বাসা মুনির কাছ থেকে, সেই মন্ত্রের দ্বারাই তিনি 3টি সন্তান লাভ করেন। দেখুন, দেখছে যে আমারই সন্তান, তখন মাদ্রি মনে কষ্ট পেতে পারে, তাই তিনি মাতা মাদ্রিকে মন্ত্রটি শিখিয়ে দিয়েছিলেন। শিখিয়ে দেওয়ার পরে মাদ্রি 2টি কন্যা সন্তান, পুত্র সন্তান লাভ করেন। অভিমানকে নকুলা সহদেব, আর নকুলা সহদেব ছিলেন হচ্ছে কি বলছিল, ডাক্তার অশ্বিনী কুমার দয়, অশ্বিনী কুমার দয়ের অবতার। এই অশ্বিনী কুমার দয় ছিল সূর্যদেবের সন্তান। ঠিক আছে, এটা একটা অভিশাপ আছে। পাঁচজন সতী নারী আছে, তার মধ্যে মাতা কুন্তী একজন, দ্রৌপদী একজন, অহল্যা, মন্দাদরী, আর মাতা গান্ধারী, তারা। প্রভু আরেকবার বলেন। মাতা সন্তুষ্ট। 5জন সতী নারী যদি কেউ নাম প্রত্যেক দিন উচ্চারণ করে, হ্যাঁ হ্যাঁ, দ্রৌপদী, তারা হচ্ছে বালির স্ত্রী, রামলীলাতে। তাহলে এই 5জনের নামই তো অনেক তো সতী আছে, কিন্তু এই 5জন বিশেষ, সীতা, তারা, দ্রৌপদী, অহল্যা, মন্দাধারী, মন্দাকিনী, রাবণের স্ত্রী। 10,000 স্ত্রীর মধ্যে প্রিয় স্ত্রী মন্দাধারী। শান্তনু মহারাজের পিতা ছিলেন প্রতীক। এইটা তো নিয়েছিলেন আমি। হ্যাঁ, নিয়েছিলেন, রিভিউ করে নিয়েছিলেন। অম্বিকার পুত্র আছে ধৃতরাষ্ট্র, আর অমালিকার পুত্র হচ্ছে পাণ্ডু। কিছু কিছু গ্যাপ ছিল, দেখুন সেগুলো কিন্তু মানে কিছু বলছিলাম না, আজকে ক্লিয়ার হয়েছে। ওর জন্য 4জন স্ত্রী ছিল, তাই না? এগুলো বলিনি পারে। সব কিছু তো শ্লোকে থাকবে না, এই ইতিহাসগুলো না জানলে পরবর্তী বোঝা যাবে, গীতাকে বোঝা যাবে। সে যদি ইতিহাসগুলো একটু বলে দিতে একটু তোমাদের যাবে। ভালোই হয় এগুলো জানলে প্রভু।
এক আছে দ্রৌপদী, উলুপি, উলুফি কি উলুপি উলুফি উলুপি, উলুপি উলুপি চিত্রাঙ্গদা, এটা আলাদা। আর আছে সুভদ্রা, চিত্রঙ্গা, চিত্রাঙ্গা চিত্রঙ্গা। এই চারজন স্ত্রী ছিলেন। সুভদ্রা চিত্রঙ্গা। উলুপি চিত্রাঙ্গা সুভদ্রা আর দ্রৌপদী দ্রৌপদীর কথা আমরা জানি, সুভদ্রার কথা জানি। উলুপি যেমন আছে, যখন 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 অর্জুন একটা অপরাধ করেছিল, অপরাধ বলতে রাজ্যে, অর্থাৎ যখন ইন্দ্রপ্রস্থে ছিলেন, ইন্দ্রপ্রস্থে একসময় আক্রমণ হয়। আক্রমণ হওয়ার ক্ষেত্রে সেই সময়কাল ছিল সে যুধিষ্ঠিরের। তা একজনের যখন সময়কাল চলবে তখন আর একজন প্রবেশ করতে পারবে না গৃহে, মানে ঘরে গিয়ে প্রবেশ করতে পারবে না, এই নিয়ম ছিল। সবকিছু জীবনকে নিয়মে বাঁধতে হবে। তা তখন এমন অবস্থায় এমন কোনো উপায় ছিল না, তার ভিতরে ঢোকা ছাড়া কোনো উপায় ছিল না। সেই ক্ষেত্রে অর্জুন গৃহে প্রবেশ করেছিল। প্রবেশ করলে সেই ক্ষেত্রে সেদিকে কথা ছিল যে পাপ হয়ে যায়। সেই পাপ অপরাধ খণ্ডনের জন্য সে 1 বছর তপস্যা করে। সে তপস্যা করতে যে এক রাজার কন্যার সাথে তার বিবাহ আবদ্ধ হয়। আর 12 মাস যে অজ্ঞাতবাস ছিল, 1 বছর, সেই অজ্ঞাতবাস কালে চিত্রাঙ্গার সাথে বিবাহ হয়। ক্লিয়ার? হরে কৃষ্ণ। আমরা অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ সুভদ্রা দেবীর বিবাহ আলাদা। সুভদ্রার বিবাহ ঠিক হয়েছিল দুর্যোধনের সাথে, ঠিক আছে? যেহেতু দুর্যোধনের সাথে বিবাহ যদি হয়, কুরুবংশের হবে কিন্তু অধর্ম হবে, সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে টেকনিক খাটিয়ে সুভদ্রার সাথে বিবাহ করা। আর একটা কাহিনী আছে বেশ কিছু। মামকা আমরা পড়েছি, শ্রীকৃষ্ণের উল্লেখ পাবো না, লক্ষ্মীপতি পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ অত্র সুরা মহেশ পাশা বিবর্জন সমায়ুধি। পড়া লাগবে না, খালি শুনে রাখো। ইয়োধান দ্রঢ়াচ দ্রৌপদাচ মহারথঃ দৃষ্টকেতু চ কেতিনঃ ইতানঃ কাশীরাজ চ বীর্যবান পুরোজিত কুন্তি ভজা চ শৈব চ নরপুঙ্গভঃ। উচ্চারণ করে দিচ্ছি, এগুলো পড়া, এগুলো কিন্তু ক্লাস হয়ে গেছে। এয়োধামন চ বিক্রান্ত উত্তম চ বীর্যবান সুভদ্র দ্রৌপদেয় চ সর্ব এব মহারথঃ। এগুলো আমরা বলেছি না? হ্যাঁ না সুসেনকে, সুসেনকে বলবেন হ্যাঁ, এই মানেগুলো বলা হয়ে গেছে আমার। দুর্যোধনকে, চেকিতানকে, ঠিক আছে, এগুলো বলেছি গত ক্লাসে। কাশীরাজ কাশীরাজও বলেছি আমরা। পুরোজিত, কুন্তি ভোজ, এগুলো আমরা সব পেয়েছি। যোদ্ধা মানব, এগুলো আমরা পেয়েছি। উত্তম মৌজা, এগুলো আমরা সব পেয়েছি। আমরা চলে যাব পরবর্তী।
अस्माकं तु विशिष्टाये तन्ने बोधोदयातम अयकाममसंज्ञस्य संगर्थं तन् प्रविविते। क्लास है ऐसा ना আমি তো ছিলাম না না, देखने ने बेनिशे देखो क्लास কুরুক্ষেত্রে রণাঙ্গনে দুই ভাবে স্বর্গে যাওয়া যায় এটা বলেছি আমি। বলে আছে যুদ্ধ বলে স্বর্গে যাবে। আমরা চলে যাব পরে দ্বিজোত্তম। দ্বিজ এর ব্যাখ্যা দিয়েছি আমি। দ্বিজ দিয়েছি দিয়েছি না? ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়, তার দুইবার জন্ম। দ্বিতীয় জন্ম যখন আমরা হরিনাম দীক্ষা গ্রহণ করি তখন আমাদের প্রথম জন্ম হয় নামকরণ। যখন ব্রাহ্মণ দীক্ষা যখন পৈতা ধারণ করা হয় তখন তার দ্বিতীয় জন্ম, তাই বলে দ্বিজ বলা হয়। ব্রাহ্মণ যে ব্রাহ্মণ দীক্ষা আছে, না আপনি আবার একটু বলেন, আমার একটু ক্লিয়ার বুঝতে পারছি না। যখন আমরা হরিনাম দীক্ষা গ্রহণ করি সদ্গুরুর কাছ থেকে তখন ওদের নামকরণ করা হয়, নতুনটা নাম দেয়, সেই নামকে বলা হয় হরিনাম দীক্ষা। হরিনাম দীক্ষার পরে তার শিক্ষণ পিরিয়ড চলে। শিক্ষা গ্রহণ করার পরে যখন যোগ্যতা সম্পন্ন হয়, গুরু মহারাজ যখন বুঝতে পারেন তার ব্রাহ্মণের মতো তার আচরণ চলছে, তখন তাকে ব্রাহ্মণ দীক্ষা দেন। তখন তিনি পূজার অধিকার প্রাপ্ত হন। তখন কি হয়, পৈতে ধারণ পৈতে দেন, তখন তাকে বলা হয় দ্বিজোত্তম। দ্বিজ। ব্রাহ্মণের শ্রেষ্ঠ। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওই চার ব্রাহ্মণ না, ওই পৈতে না, তাদের আচরণ নাই তারা না, ঠিক আছে? ওই যে বেসবেলা ব্রাহ্মণের কথাটা শুনছেন তো, শোনার পরে আমি 3 দিন রিফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে? না আমি মেনেই নিতে পারছি না ব্রাহ্মণের কিভাবে সেটা হয়। ভীম হচ্ছে বায়ুদেবের সন্তান, পবন দেবের সন্তান। ভীম। ভীম পবন দেবের সন্তান। হ্যাঁ তাই হনুমান কার সন্তান? তাহলে হনুমান আর ভীম কি হয়? ভাই। ভাই। অজ্ঞাতবাস ক্ষেত্রে চারজন ভ্রাতা চার দিকে যায়, পাঁচজন ভ্রাতা পাঁচ দিকে যায়। দ্রৌপদী থাকে যুধিষ্ঠিরের সাথে, কারণ ওই সময় সময়কাল হচ্ছে যুধিষ্ঠিরের সাথে। এখন পাঁচ ভাই পাঁচ দিকে যায়। এই ভীম যেদিকে যায় সেদিকে হনুমানের সাথে দেখা হয়, যেহেতু তার ভ্রাতা তার ভাই হয়, তাই হনুমানের সাথে অনেক যুদ্ধ হয় ভীমের সাথে। যুদ্ধ হওয়ার পরে ভীম কোনো মতেই হনুমানের সাথে পারছিল না। লাস্টে হনুমান তাকে বলে যে আমি তোমার ভ্রাতা, ভাই, আমার বড় ভাই। তখন হনুমানের কাছে প্রার্থনা করেছিল, আপনি রামচন্দ্রকে যেভাবে যুদ্ধে জয়ী করেছিলেন, আপনি আমাদের সাথে যুদ্ধে কি থাকবেন, এই প্রার্থনা। হনুমান তখন বলেছিলেন যে হ্যাঁ আমি থাকবো। ঠিক আছে? কিভাবে? হনুমান চিহ্নিত আমার এই সবই চিহ্নিত পতাকা নেই, ওই জন্য রথে উত্তোলন করবে, সেই চিত্রে আমি থাকবো সত্যি স্বরূপ। পাবো, সামনে পাবো। কিন্তু রাম রাবণের যুদ্ধ কি 18 দিন হয়েছিল? না নেই, রামের এখন রামায়ণে নেই তো। ভগবান ভীষ্মাচ করেণাচ কৃপাচ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণচ সমদত্তিস্তথৈব চ। আমরা এখানে পেয়েছি কর্ণ কি, বিকর্ণ কি পেয়েছি, হ্যাঁ। পেয়েছি। সোমদত্তকে গত ক্লাস আমরা পেয়েছি। ঘনিষ্ঠ বা সোমদত্তের পুত্র
আর সোমদত্তকে তাহলে স্থূলবাদ পিতা সোমদত্তের পিতার নাম কি? বাহিল্য। বাহিল্য আর শান্তনু দুই ভাই। বাহিল্য হচ্ছে বড়, বলেছিলাম তো। अन्ये च बहुवः शूरामदर्थितक्तजीवितः अनाशस्त्रकुर्वन्नः सर्वे युद्धोऽतिशरदः। বলেছি তুমি গত ক্লাসে এসেছো না? হ্যাঁ, গত ক্লাসে বলেছি। অপর্যাপ্তং তৎসমাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং ইদিয়মেতেষাং বলং ভীমাভিরক্ষিতং অয়নেষু চ সর্বেষু যথা তগমবস্থিতঃ ভীষ্মমেবা বিক্রক্ষন্ত ভবন্ত সর্ব এব হি। सब क्लियर 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 ना? क्लास करें नहीं, रेकर्ड क्लास करें नहीं। এবার দিন যে ক্লাসে আসবে না একটু দেখে মিষ্টি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা বহুত নিবেদন করা হবে। যে ক্লাসে আসবে না কি ভালো না? জনটা তো খুব ভালো। হ্যাঁ, লিংক না ওই যে প্রথম তো এক ঘন্টা ক্লাসে জয়েন করা যায়, তারপরে আবার দেবো, ঠিক আছে? তাহলে কি যে ক্লাসে আসবে না একটু করে মিষ্টি নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে যে আসেননি মিষ্টি জমা দেন, মেলা মিষ্টি দিয়ে দেবে। হ্যাঁ, জগন্নাথের অনেক দিয়া যাবে বাবু, এক কুরিয়ার করে দেন, এই অনলাইন কুরিয়ার। আমরা পরের শ্লোকে চলে যাই। तस्य संज्ञानयन हर्षं कुरुदितः पितामहः सिंहनादं विनोदच्चय शङ्खं ददमो प्रतापवान्। ततः शङ्खः च भीर्य च पनगणकमुखः सहसैवाध्वनन्ता सशब्दमूलः अभवत्। এই হটা হচ্ছে अर्धः ततः श्वेतैर्युक्ते महति सञ्जननि स्थितौ माधवपण्डः च एव दिव्य शंख प्रदद्मतः। শঙ্খ প্রদীপ প্রদব এর পিছনটা কি হচ্ছে? शंख दद्मौ मुख। এই যে চলে আসলাম আমরা, এই আজকে ক্লাস আমরা চলে আসলাম। পাঞ্চজন্য ঋষিকেশ দেবী দত্তম ধনঞ্জয় জয় রূপ ধর্ম মহাশঙ্কম ভীমা কর্মা বিকাদয়। আমরা কোথায় আছি? প্রথম অধ্যায়ে 15 নং আমাদের ক্লাসের বিষয় কি আজকে? বিষয় কি আজকে? বিষয় সূচক সংকেত। পাঞ্চজন্য শঙ্খ সম্পর্কে আমি গত ক্লাসে বলেছি। পাঞ্চজন্য অসুর ছিলেন, সেই অসুর যখন কি হয় করে এটাকে লিংক করে কখন ওঠে? লিংক করে এই লিখতে মানে পারবে বিস্তারিত। তখন কি হয়েছিল? যখন সমুদ্র মন্থন হয়, মন্থনের সময় পাঞ্চজন্য এই শঙ্খ উঠেছিল। কিন্তু এই শঙ্খের নাম পাঞ্চজন্য হয় কেন? পাঞ্চজন্য অসুর এই শঙ্খ নিয়ে গিয়েছিল, সেই শঙ্খের মধ্যে সে বসবাস করত, তাই শঙ্খের নাম হয় পাঞ্চজন্য।
যখন ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন গুরুকুলে, শিক্ষা সমাপন শেষে তিনি গুরু দক্ষিণার জন্য কি দিবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের কাছে দক্ষিণা কি চান, ঠিক আছে? তো বলছিল যে তুমি তো ভগবান, আমি জানি তুমি পারবা আমার সন্তানকে ফিরিয়ে দিতে। তার সন্দেহী মনির সন্তান নিয়ে গিয়েছিল এই পাঞ্চজন্য অসুর। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই পাঞ্চজন্য অসুরকে নিধন করেছিলেন, করে এই সংকটে গুরুদেবকে সমর্পণ করেন। গুরুদেব সেই শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণকে দান করেন। দান করেন। এই শঙ্খ আছে পাঞ্চজন্য শঙ্খ, করে যাবো সারা জীবন। হরে কৃষ্ণ। ঋষিকেশ, ঋষিকেশ আমাদের দ্বাদশটা অঙ্গে তিলক ধারণ করা হয়। আমাদের সকল ইন্দ্রিয়ের অধীশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সেই ইন্দ্রিয়ের অধীশ্বর বলে, তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ঋষিকেশ। ঋষিকেশ ইন্দ্রিয়ের সঞ্চালক বলতে আমাদের যে মন, এই মনের সঞ্চালক ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের চক্ষু ইন্দ্রিয়, যতগুলো 11টা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের চালক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই সেই অধীশ্বর, ইন্দ্রিয়ের অধীশ্বর কে বলা হয় ঋষিকেশ। ঋষিকেশায় নমঃ। দেবদত্ত আছে দেবে দত্তম ধনঞ্জয়। দেবদত্ত নাম শঙ্খ আছে অর্জুনের আর এক নাম ধনঞ্জয়। দুইটি রাজসূয় যজ্ঞ হয়েছিল, একটা ইন্দ্রপ্রস্থে আর একটা হচ্ছে যখন যুধিষ্ঠির কুরুক্ষেত্রে যুদ্ধে বিজয় লাভ করে। সেই দুটি রাজসূয় যজ্ঞে অর্জুন অনেক ধন সম্পদ কালেকশন করেছিলেন, তাই তার আর এক নাম যুধিষ্ঠির দিয়েছিলেন ধনঞ্জয়। হরে কৃষ্ণ। পন্ড্রম দদব মহাশঙ্খম ভীম কর্মা বিকদরহ। বিকদর ভীম কর্মা, ভীমের শঙ্খের নাম হচ্ছে পন্ড্রম। বিকদর, বিকদর নামক অসুর ভীমের উদরে বাস করত। তাই ভীমকে যা দেয় হজম ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, তাই সেই অসুর বাস করত, এমনকি বিষও তার কাছে হজম হয়ে যেত, ঠিক আছে? হ্যাঁ, বিকদর। আমরা অনুবাদ লাগছে না, তাই না? অনুবাদের আগে ক্লিয়ার, এই যে বিপুল ভোজন প্রিয়। হ্যাঁ, অনেকটা মুখস্থ মতো হয়ে গেছে। এর ভিতরে এই লেখা আছে, এই যেমন নতুন শ্লোক লেখলাম। অনন্ত বিজয়ন রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলসহ দেবাচা মানব মণি পুষ্পক সুঘোষ মণি পুষ্পক। তাই কি অনন্ত বিজয়ন রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলসহ দেবাচা সুঘোষ মণি পুষ্পক। ঠিক আছে? তাহলে কি অনন্ত বিজয় নামক যে শঙ্খ, রাজা কুন্তি পুত্র, রাজাকে যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে রাজা ঘোষণা করে দিয়েছে যুধিষ্ঠিরকে। হ্যাঁ, কুন্তি পুত্রকে আগে থেকে রাজা ঘোষণা করে দিয়েছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য এখানে সঞ্জয় বলছে অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির। কারণ এখানে সঞ্জয় আগে জানতে পেরেছিল ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে থাকবে সেই পক্ষে বিজয় লাভ করবে। তাই এখানে সঞ্জয় একেবারে রাজা ঘোষণা করে দিয়েছে যুধিষ্ঠিরকে, ঠিক আছে? নকুল সহদেবচ সুঘোষ মণি পুষ্পক। আচ্ছা, নকুল আর সহদেব মণি পুষ্পক নামক শঙ্খ বাজালেন। কাশ্যচ পরমস্য শিখ
শিখন্দি চ মহারথঃ দৃষ্টদগ্ন বিরাটা চ সত্যকি চ পরাজিতঃ। বিরাটের এখানে স আছে না? হ্যাঁ, আমার এখানে নেই। এটা চলে আসে, অনেকটা জানা আছে। কাশ্য চ পরমস্ত্য সহ শিখন্দি চ মহারথঃ দৃষ্টিদগ্ন বিরাটা চ। এটা তালবা শত আছে। সত্যকি চ পরাজিতঃ। ক্লিয়ার সরল? প্রশ্ন আছে? আছে প্রশ্ন? বারে বারে বলেন না, দেখো আপনি তো আপনার থেকে এডিট করে চলে যাচ্ছে, আমার তো বুঝতে পারছি। তারপরে মনে হয় কি বুঝতে আজকে সবসময় বুঝতেছি না, এটা কেমন হয়? না বাড়ি হরে কৃষ্ণ। বাড়ি গেলে হ্যাঁ, নিরামিষটা শুরু করে বুঝতে পারবেন। বলছে সত্য কি, আমরা বলেছি না সত্য কি কথা বলেছি। দ্রৌপদ দ্রৌপদেয়াশাস সর্বশঃ পৃথিবীপতি সুভদ্র সুভদ্র চ মহাবাহ মহাবাহ শঙ্খং দদ্ম পৃথক পৃথক। ঠিক আছে, দৃষ্টদ্যুম্ন বিরাট সত্যকি, হ্যাঁ, তারা ছিল যুদ্ধে অপরাজিত, কখনো সে যুদ্ধে পরাজয় লাভ হয়নি, সবসময় বিজয়ী তারা হয়েছে। তারপরে যে দ্রুপদ রাজা সবসময় জয়লাভ করেছেন। দ্রুপদ দ্রুপদের পুত্ররা, দ্রৌপদীর পুত্ররা, দ্রৌপদীর পুত্ররা সব সময় পৃথিবী পথে যে কোনো জায়গায় তারা বিজয় লাভ করেছে, তাই বলছে। বলছে দ্রুপদ সর্বশঃ পৃথিবীপতি সুভদ্র মহাবাহ শঙ্খং দদ্ম পৃথক পৃথক। তারা আলাদা আলাদা শঙ্খ বাজালে। তাহলে এখানে বিজয় লাভ করবে কি? প্রশ্ন থাকবে। অনলাইনে বলে দিয়ে যে পরবর্তী লিংকে ঢুকতে হবে। আমরা যদি লিংক যদি কেটে যাই, 1 ঘন্টা হলে কেটে যেতে পারে, আপনারা একটু লিংকে ঢোকে, ক্লাস যদিও আছেন অনলাইনে ঢুকে থাকেন, তাহলে লিংক কাটতে হবে। আসেন লিংকে ঢুকে থাকেন, তাহলে কাটবেন, তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করতে হবে। এখানে সুভদ্র মহাবাহ, মহাবাহ বলতে কি? বাহু তার অত্যন্ত বলশালী। তারা কি করেছে? আলাদা আলাদা শঙ্খ তারা বাজিয়েছে। অনন্ত বিজয় নামক শঙ্খ কে বাজিয়েছেন? যুধিষ্ঠির। আপনারা ঢুকে রাখেন নেট নেই? হ্যাঁ, নেটটা তো এই দুই চার আছে। কয়জন ঢুকেছে? কয়জন ঢুকেছে? আটজন আছে? ওই 8 জনের দেখবেন যে ঘন্টা 2 পার হয়ে যাবে। না 4 মিনিট দেখাইছে। হ্যাঁ, 4 মিনিট দেখাইছে, 4 মিনিট আছে। দেখাইছে? এটা কি এখনই ঢুকবো? আচ্ছা ঠিক আছে, সাবমিট পরে আমরা এই লিংকে আবার ঢুকবেন, আমরা নতুন করে ঢুকবো। তাহলে অনন্ত বিজয় নামক শঙ্খ কে? যুধিষ্ঠির। আর নকুল আর সহদেবকে মণিপুষ্প। ঠিক আছে, মনে থাকবে। পাঁচজন ঋষিকে দেবদত্ত তার নাম ধনঞ্জয় হচ্ছে সুঘোষ আর মণিপুষ্প, দুটো শঙ্খ বলা হচ্ছে। পড়া হয়ে গেছে না? 18 ক্লিয়ার? 18 পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ আরে কৃষ্ণ, আজকে তো মনে হয় শেষ করে দিয়ে দেবো। প্রথম সাঘাস ভরত রাষ্ট্রানাম বিদায় নিকেতয় নামো শান্তি
নিচে নাই তুমুলম অদ্ভুনা অদ্ভুনানুদয়ন অদ্ভুনাদয়ন নুনাদয়ন তুমুলম মদ থেকে অ চলে আসবে অদ্ভু অদ্ভু নুনাদয়ন ক্লিয়ার কি কারণে হ্যাঁ কি কারণে ম ওই জায়গায় আমরা কি বলছি ম সম্পূর্ণ হচ্ছে অনিশ্চাত ময়ের অর্ধেক যখন ম যখন আনছিস পূর্ণ ম আসছে তখন অর্ধেক করা লাগবে মকে তখন অসচিহ্ন আসবে অসচিহ্ন আসলে কি আছে অসচিহ্ন আসলে তখন একটা অ বেরিয়ে আসে ম আর লাস্টে অ উচ্চারণ হয় সেই অ ওয়ার সাথে যুক্ত হবে বুঝাচ্ছে সঘোষধর্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয় নভোজ পৃথিবীম চ এব তুমুলম অদ্ভুনানুদয়ন দৃষ্টি মাতাজি আপনি ক্লাসে আসেননি কেন তমালিকা তিলোত্তমা শুনতে পাচ্ছেন তাহলে ক্লিয়ার সাগরধর্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয় নভোচ পৃথিবীম চ এব তুমুলম অদ্ভুনানুদয়ন ক্লিয়ার হরে কৃষ্ণ এখানে আর বোঝার কিছু নেই মানে বলা হচ্ছে যে সঘোষ ধার্ত রাষ্ট্রানাম মানে ধৃতরাষ্ট্রের হৃদয় এই যে সঘোষ এই যে শব্দে মানে শঙ্খের যে শব্দ ধ্বনিত হয়েছে আকাশ মার্তন পাতাল ধ্বনিত হয়েছে এই ধ্বনিতে ধৃতরাষ্ট্রের হৃদয় মানে ভেঙে গিয়েছে বেদারয়া নভোচ পৃথিবীর মানে পৃথিবী স্বর্গ মর্ত পাতাল তুমুল শব্দ হয়েছে হ্যাঁ আমরা শব্দ করলে কি হয় সেটা ফিরে আসে না এরকম তুমুল শব্দ হয়েছে তাই বলছে ব্রেক করতে হবে নাকি ওই হোয়াটসঅ্যাপে ঢুকলে উঠে যাচ্ছে না তো ডেলি কর যাচ্ছে না নতুন লিঙ্ক করবে আচ্ছা আমি করে দিচ্ছি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে 50 সেকেন্ড পরে রিটার্ন হোম স্ক্রিন 50 সেকেন্ড রিটার্ন টু হোম এক মিনিট হয়েছে 1 মিনিট হয়েছে ওই যে ওখানে 39 37 করতেছে হ্যাঁ রিটার্ন দেখতে হ্যাঁ না দিয়ে দেবো এবার দেখি তাই হ্যাঁ
নিউ ক্লিক করে কি দেখাচ্ছে? উপরে 3 লাইন আছে না, ওখানে ক্লিক করলে গুগল মিটের উপরে না 3 লাইন। মানে ওয়ার্ল্ডে করা হয়েছে প্রত্যেকদিন হয় এটা একই লিঙ্ক তাহলে আমি ক্লিক করে দিই। ফিডব্যাক নিয়ে নিতে হবে। আগে থেকে যদি সবাই যদি থাকতো ক্লাসে তাহলে গ্রুপে দিয়ে দিও কোনো? হ্যাঁ ক্লিক করতে। কিন্তু দেখতে পারবেন আপনি এখানে হোয়াটসঅ্যাপ থেকে ঢুকবেন, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ঢুকবেন। দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো দেখ। আরে ভাই আমি দিয়ে দিছি আপনি হোয়াটসঅ্যাপে। দেখো ওপেন করে দেবে লিঙ্ক ওপেন করে দেবে লিঙ্ক ওপেন করে দেবে তাহলে আর ই দেওয়া লাগবে না অ্যাডমিট করা লাগবে না হ্যাঁ, করে দিচ্ছি। ওপেন করে দিলে অ্যাডমিট করা লাগবে না শেয়ার হবে তো শেয়ার স্ক্রিন শেয়ার হবে হ্যাঁ আপনি সবাই করতে পারেন। ওকে হ্যাঁ আমরা সাহস ধার্ত রাষ্ট্র নাম হৃদয় আদি বেদারায় এটা ক্লিয়ার বলছে সঙ্গ নিনাদের সেই প্রচন্ড শব্দে আকাশ ও পৃথিবী ধ্বনিত হয়েছিল ধ্বনিত হয়ে কি হয়েছে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল তারপরে আমরা চলে যাব 20 নম্বর শ্লোকে এই অথ ব্যবস্থিতং দৃষ্টা ধর্তরাষ্ট্ররূপীধয়ঃ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে ধনুরুদ্যম পাণ্ডবঃ বলা হচ্ছে এই যে কপিধ্বজা অথ ব্যবস্থিতং দৃষ্টা ধর্তরাষ্ট্রং কপিধ্বজঃ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে ধনুরুদ্যমীয় পাণ্ডবঃ তবে কি ঋষিকেশং তরম বাক্যম ইদং মাহিপতে এটা তো 3 লাইন না? বাক্য উচ্চারণ করবেন। বাক্যম ইদম বাক্যম মকে আলাদা করে বর্ষিকাকে আলাদা করে নেওয়া হয়েছে ইদম মাহিপতে ক্লিয়ার হ্যাঁ হরে কৃষ্ণ এই যে এটা আমাদের বাক্য মাইক্রোফোন অফ করে আমার মাইক্রোফোন অফই আছে। তুই যা। তাহলে আরেকজনের মাইক্রোফোন অফ করে অথ ব্যবস্থিতং দৃষ্টা ধর্তরাষ্ট্রং কপিধ্বজঃ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে ধনুরুদ্যম পাণ্ডবঃ এটা দিলেন ঋষিকেশং তদম বাক্যম ইদম মাহমহিপতে ঠিক আছে ইদম বাক্যম মহিপতে আপনি নিচেরটা লেখা দেখেন 20 নম্বর শ্লোক 3 লাইনের এইটা আছে ব্যতিক্রম আর একটা আর দুটো আছে এরকম ব্যতিক্রম ঠিক আছে এটাই হ্যাঁ বাক্যম ইদম ভাঙাটা রসিকা এই যে প্র্যাকটিক্যাল লাগবে প্র্যাকটিক্যাল ছাড়া কিছু আসে না রুলসে সব কিছু আসে না কিছু ব্যতিক্রম থাকে
দেন ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েল হয় সেই ক্ষেত্রে কি বসে এম বসে। ঠিক আছে, অনেক সময় আর একটা উচ্চারণ করে ডাব্লু, ভাওয়েলের মধ্যে ডাব্লু এবং ডাব্লের উচ্চারণ যদি অয়ের মতো হয়, ভাওয়েলের মতো উচ্চারণ কনসোনান্ট হলেও সেই জায়গায় এ না বসে এম বসে। এরকম আছে না? আমার একটু শর্টকাট ছিল, এই রুলস ছিল মনে আছে। এরকম সবকিছু শর্টকাটে আসবে না, কিছু কিছু আছে ভেঙে দেওয়ার সময় উচ্চারণের ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে এগুলো পার সবকিছু রুলসের মতো হয় না। এই জন্য এই প্র্যাকটিক্যালি আমাদের ক্লাস করা লাগবে। হরে কৃষ্ণ। এই যে ক্রিয়া কপিধস তা হবে আন্ডারলাইন। কপিধস কি? ধ্বজা আছে পতাকা, কপি মানে আছে হনুমান, চিহ্নিত পতাকা। কপি মানে আছে হনুমান চিহ্নিত পতাকা, ধ্বজা মানে পতাকা। কপি মানে আছে হনুমান আর ধ্বজা মানে পতাকা। কপি ধ্বজা এত হনুমান চিহ্নিত পতাকা। এসে কি হ্যাঁ বলা হচ্ছে যে সেই সময় পাণ্ডু পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত, হ্যাঁ শোভিত রণে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে দিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। স্বর কি? বাণ। ঠিক আছে, এখানে আছে হনুমান চিহ্নিত পতাকা শোভিত রণে অধিষ্ঠিত। রথে হবে, ঠিক আছে, রণে আমি ভুল আছে, রথে অধিষ্ঠিত হয়ে গীতায় রথে যাবে। আমার এখানে টাইপিং একটু ভুল আছে। তারপরে কি বলছে? ধৃতরাষ্ট্রের পুত্রদের সমার সজ্জায় বিনষ্ট দেখে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এবার অর্জুনের বাক্য শুরু হলো। এইবার অর্জুনের বাক্য শুরু হলো কত নম্বর শ্লোক থেকে? 21 নম্বর শ্লোক থেকে অর্জুন কথা বলা শুরু করবে। ঠিক আছে, এত সময় কি কি কথা বললো? ধৃতরাষ্ট্র, সঞ্জয়, ঠিক আছে, আর দুর্যোধনের বাক্য সঞ্জয় রিলেট করে শুনে গেছে। দুইজন কথা। এবার প্রথম কথা এবার অর্জুন শুরু করবে। আমার এই ব্যাখ্যাগুলো বাড়ি থেকে পড়ে আসার কথা ছিল, পড়েছেন কি? হ্যাঁ, ভগবাস যদি বলেন বাংলায়, উবাদ যদি বলেন তো হাসিন ভাষায় চল। আর যদি অর্জুন উবাচ সেক্ষেত্রে অ থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা ভার্স থাকে তাই উবাচ। অর্জুন উবাচ তো হয় না, কোনো আসে না। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর মধ্যে রথম স্থাপয় স্বচাপয় বিহচ্যুত यावत् तन्नि निरीक्ष्य अहं यथा कामन् अस्तिमं सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय विमुच्यताम् यावत् ते तन्मे निरीक्ष्य अहं यथा कामन् अवस्थितं। শেষে কি দুটো নাই উচ্চারণ হবে? হ্যাঁ, অবস্থিতাম দুটো নাই উচ্চারণ হবে। অবস্থিতাম দন্তানা অর্ধেক, অর্ধেক
যেমন তা ন নটা অটা উচ্চারণ করে না, ঠিক আছে? যেমন ম ম লাস্টে অ উচ্চারণ হয়, যেমন ম অর্ধ হয়ে যায়। অনেশ্বর ময়ের অর্ধ মাত্রা, ঠিক আছে? দয়ের অর্ধ মাত্রা খণ্ডত্ব পড়েছি না? শুনতে পড়েছি না? অর্ধ মাত্রা পড়েছি। মনে আছে? হ্যাঁ। এই গীতা ক্লাস করতে গীতা পড়লে সব পৃথিবীর সকল গ্রন্থ পড়াই যায়। বাংলা গ্রামার পড়া না, ইংরেজি গ্রামার পড়া না। ভাইরাল থেকে শুরু করে সব হয়ে গেছে। এই এখানে আসলে সব খেলা কি সব হয়ে যাবে। সেনারো সে নয়রু সে নয়রু ভয়র রসে যায় মধ্যে রথম সথাপয়াত সথা সথা পয় মেহচ্যুত দন্তের সাথে স আর থ কে থা সথা পয় মেহচ্যুত মানে সোয়া কি হবে ছ কই স দন্ত স মানে স উচ্চারণ আর এই যে হট আর স পর খ, ঠিক আছে? তালব্য বর্ণ না, তালব্য না, এটা কি এই জায়গাতে ত বর্গীয়, হ্যাঁ বলা হচ্ছে যে এই জায়গায় অবস্থ থ ত বর্গীয় থ কে যুদ্ধ কামান কামান দন্তান্তর সাথে হট আসলো ও বস অবস্থিত স থা টান পায় অবস্থ থা টান। এটা আপনি অস্থিতাম বলতে পারেন একসাথে বললে বাংলায় হলে, ঠিক আছে? অবস্থিতাম বলেন। আর ইয়াবাত, হ্যাঁ ইয়াবা দে তাবলি ইয়াবা না ইয়াব ইয়াব দে তাবলি ইরের সে অহম, এই হ একটা অর্ধেক আছে এটা ইরের সে অহম পরে চলে যায় কৈরময় সহ ইদ্ধ ব্যাপাশীল ব্যামাস মাস না যুদ্ধ ব্যায়াম সিম বলে মা হ্যাঁ সিম, হ্যাঁ ব্যামাস মন ব্যামাস মন, ঠিক আছে? দন্তস্বয় ম হ্যাঁ দন্তস্বয় মই কি আছে কি আছে দন্তস্বয় ম দন্তস্বয় মানা সিমন সিমন না সমিন মিন হবে মিন সমিন যুদ্ধ সিমন ব্যবস্থিত ব্যবস্থিত, হ্যাঁ অস্মিন বলা যায়, ঠিক আছে? রণ সম উদ্যমে উ সবকে আলাদা করে নেওয়া হবে, ঠিক আছে? উদ্যমে উদ্যমে গৈরময় সহ যুদ্ধ ঠিক আছে? ব্যামস্বামী যুদ্ধ ব্যামস্বামী রণ সমুদ্রমে, ক্লিয়ার? গৈরময় গৈরময় সহ যুদ্ধ ব্যামস্বামী রণ সমুদ্রমে, ক্লিয়ার? বিষয় ক্লিয়ার? এই শ্লোকটা তো 21 এবং 22 শ্লোক 3 লাইন। এই তো বললাম না দূর থেকে 16 গ্রাম আছে, যা রুলসে আমাদের পড়ে না। আবার 20 নম্বর শ্লোকে 3 লাইন। এগুলো কি 22 নম্বর শ্লোক হচ্ছে এক লাইন। এক লাইন 21 নম্বর 2 আর 22 নম্বর। আমি এক সময় বলছিলাম, মনে করছিলাম যখন আমি পড়ি আমার গীতায় মনে হয় ভুল আছে, পরে অনেকগুলো গীতা ডাউনলোড করলাম, তারপরে বড় গীতা বের করলাম, দেখলাম না সব গীতাই একই, আবার
গীতায় ছোট ছোট গীতাগুলো না এক এক রকম লেখা আছে। না তা হবে না। না, বিশেষ করে যে মহাত্মার দিক শেষের দিকে ও মহাত্মার দিক আর অনুবাদ তাই তো? অনুবাদ আলাদা থাকতে পারে। বলছে ভগবান বলছে অর্জুন বললেন, কে বলে? সঞ্জয় বলছে। অর্জুন বললেন, হে অচ্যুত। এই অচ্যুত কাকে বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণ। এই জায়গায় মেহাচ্যুতাটা আন্ডারলাইন হবে। অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনের রথের সারথি হবেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি, ভগবান বলছে ভগবান যে প্রতিজ্ঞা করেছেন চ্যুত হন না, সেই কথা থেকে সরে যান না, প্রতিজ্ঞা থেকে বিরত থাকেন না, তাই বলে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। ভগবানকে অচ্যুতম কেশবম একটা কীর্তন, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ অচ্যুত আছে, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়। তুমি উভয় অর্জুনকে, অর্জুন বলছে হে অচ্যুত, কাকে বলছে? ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে অচ্যুত, তুমি উভয় সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে তারা এখানে এসেছে। আমি এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। বাণ তো থাকে দুই হাতে, এক হাতে ছড়ে, এক হাতে কি থাকে? গান্ডি। হ্যাঁ, অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডি, লেখা ঠিক আছে? গান্ডি। আমাকে এই মন্দিরে অনেকে কিন্তু গান্ডিধারী বলে চিনত। সেই অধ্যায়ে আছে আমরা আছে। ওই সময় আমার ফেসবুক আইডির নাম ছিল গান্ডিধারী, ঠিক আছে? মন্দিরে আসলে আমাকে কিন্তু অর্জুন নামে কেউ চিনত না। সেই সময় কিন্তু আমার অর্জুন নামে কেউ চিনত না। গান্ডিধারী মন্দিরে আসে আমাকে ফেসবুকে অনেকে গান্ডিধারী, আপনার নাম গান্ডিধারী না, ঠিক আছে? এখন গান্ডিধারী আমি চিনত, পরে আমি জানতে পারলাম অর্জুন, ঠিক আছে? তখন আমার নাম ছিল ওই জায়গায় গান্ডিধারী অর্জুন। হ্যাঁ, ক্লিয়ার? অচ্যুত ক্লিয়ার? হ্যাঁ, তারপর পরের সঙ্গে যেতে পারি। এই ইতিহাস জানার পরে দ্রুত শেষ হয়। 23 নম্বর শ্লোক। यस्य मानन् अवश्ये अहम् इया एते अत्र समागतः धृतराष्ट्रस्य दुर्बुद्धे प्रियसिकर्षः यस्य मानन् अवश्ये अहम् यस्य मानन् अवश्ये अहम्। এই জায়গায় প্রথম হ, ঠিক আছে? এই হ পাঁচ হ আছে, একটা ডাবল হ থাকে। ইয়া এতে পত্র সমাগতঃ ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধি, ঠিক আছে? ইউদ্ধে প্রিয়চিকর্ষः यस्य मानन् अवश्ये अहम्।
কিওকে বাংলা হয়েছে অবেক বাইকের অ সে অহম ইয়া এতে অত্র হকে অউসর হয়েছে অর্ধ হয় না মাত্রা আছে এই যে অ উচ্চারণ হয়েছে অত্র সমাগতঃ সমাগতঃ আমরা বলে রাখি অর্থ আছে অ দুই প্রকার আছে না দুই ধর্তরাষ্ট্রস্য দুর্বৃদ্ধেয় युद्धे क्लियर अच्छा बाड़ी একটু রিভিশন করতে হবে একটু রিভিশন করলে আর রিভিশন করতে একটা সহজ রেকর্ড ক্লাস বড় শব্দ এটা একটু কাটি কাটি না দিলে তো কোনটাই প্রথম দিকে জাস্ট ইয়া ইয়া মানান এই মানান কত অষ্ট আটটা অক্ষর ইয়স মানান ইয়াসমানান ইয়াসমানান অবেক্ষে অহম অবেক্ষে ক পেট কাটার সাথে সাথে ক আর পেট কাটার সাথে আদা করা হলো কিয় থেকে এই অষ্টক বানানো আছে এইভাবে যুক্ত বর্ণকে আলাদা করে নিয়ে আটটা অক্ষর তৈরি করে তার সুন্দর করে বলা হচ্ছে ইয়স্য মানান অবেক্ষে অহম ইয়া এতে অত্র সমাগতঃ ধর্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধির বিরুদ্ধে আলাদা করে নেবে যাতে দুর্বুদ্ধের আলাদা করে নেবে যুদ্ধের পরে দেখো যুদ্ধ কি করে ধর্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের বিরুদ্ধে চিকিৎসা ক্লিয়ার কঠিন এটা यत्समानान् अवेक्षे अहम् इया इति अष्टसमागतः धर्तराष्ट्रस्य दुर्बुद्धे प्रियचिकीर्षवः দুর্বুদ্ধ থেকে করে ইয়ুর্বুদ্ধে বলা হচ্ছে ইয়া ইয়ুর্বুদ্ধে যুদ্ধের এখানে রসই রা রিপ্রেজেন্ট আবার বি রয়েছে এদিকে আছে না বলছে অর্জুন বলছে কি বলছে যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন দুর্বুদ্ধি বলতে কি বুদ্ধি নেই খারাপ বুদ্ধি বুদ্ধি নেই। খারাপ বুদ্ধি বুদ্ধি নেই তা না খারাপ বুদ্ধি যে বুদ্ধির মাধ্যমে জগতে কল্যাণ হয় না সেই বুদ্ধি বলে দুর্বুদ্ধি খারাপ বুদ্ধি রয়েছে ক্লিয়ার বলেছেন দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই কে দেখতে চাই অর্জুন তাদেরকে দেখতে চাই ডান্ডিক থাকে বাম হাতে ডান হাতে থাকে বাম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সংকেত দিচ্ছে কোন দিকে যেতে হবে রথ চালককে পা দিয়ে দিক নির্দেশনা করা হয় রথ চালককে ভগবান শ্রীকৃষ্ণ কার নির্দেশনা দিচ্ছেন কে কি দিয়ে কি বুঝলেন কোনটা গেল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের গায়ে পা স্পর্শ করছে। এই ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ এই সেবা নিয়েছেন দেখেন ভক্ত বৎসল ভগবান হ্যাঁ আমরা যেটা বলছি প্রশ্ন আছে
21 নম্বর থেকে শুরু 24 নম্বর। ভগবান যখন ভক্তের সেবা কিভাবে করেন, ভক্ত তাকে পা দিয়ে নিশানা করছে। ভগবান শ্রীকৃষ্ণের গায়ে ভক্ত পা দিয়েছে। ভগবান কখনো এই জায়গায় কি করেন নেই, মাইন্ড করেন। ऐसे ভক্ত ভগবান সম্পর্ক বলা আছে, ভক্ত বৎসল ভগবান। কিভাবে ভক্তের বসে থাকে ভগবান। Yes. ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশু থাকাকালে যখন ননি চুরি করতে যেত এ বাড়ি থেকে ও বাড়ি থেকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কখনো সবসময় উপরে উঠতেন সবার, ঠিক আছে। এই একদিন কেউ ঠেই পাচ্ছে না, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ মানে যত একজনের ধরে করে আরেকজন ঠেই পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? তাহলে আজকে আমি নিচে, তুই আজকে উপরে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ সবার নিচে নিচে বা একজনকে উঁচু করে ধরে রেখেছে, আর ভগবান শ্রীকৃষ্ণের ঘাড়ে উঠে ননি নামাচ্ছে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ পাটাকে একটু নাড়া দিয়েছে, দিয়ে যে উপরে উঠেছে সে বসে পড়েছে, ঠিক আছে। ভয়ে এখন যখন বসে পড়েছে, ভগবান শ্রী জিজ্ঞেস করতে বসে পড়ে, স্যার আমি তো পড়ে যাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি যাকে ধরি সে কখনো পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ যাকে ধরে রাখেন সে কখনো পড়ে না। ভক্ত বৎসল ভগবান দেখেন, এরকম এরকম বেশ কিছু পাবেন থাকবে, নোট করতে পারেন। গীতা পড়া হবে, হয়তো কিছু পাওয়া যাবে না, অনেক পাঠ শোনা যাবে, কিন্তু হয়তো এই কথাগুলো পাওয়া যাবে না। পাওয়া যাবে না। আমরা তো এগুলো তো সারি বলে না। কিন্তু কিছু কিছু বুঝতে দিই, ওই তো একসময় পড়তে আর পড়ে দিচ্ছে। আমরা পড়ি এখন যেমন বুঝতেছি, পড়াও তো বোঝা যাবে। যতক্ষণ না বোঝা যায় তত বিধান হয় না, হ্যাঁ, ঠিক আছে। তা বলছে যে অর্জুন পা দিয়ে নিশানা দিয়ে বলছে যে আমার দুই পক্ষে, মানে আমার বিপক্ষে দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য কে কে তার পক্ষে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের একটা দেখতে চাই। মানে ভগবান রথ যে চালায়, সে বসে থাকে, পা দিয়ে তাকে নিশানা দেওয়া হয়, ডান বাম, দ্রুত কি আসতে। কারণ এ তো কথা বলে তখন বিপরীত পক্ষের যোদ্ধার সাথে, তার বিপরীতে যুদ্ধ করছে, তার সাথে যুদ্ধ করে, তার সাথে কথা কথা নয়, তখন যে চালক তার সাথে কিন্তু কথা বলার কোনো সুযোগ নেই। তখন তো বাক বিতণ্ড হচ্ছে, বাক বিতণ্ড মানে ঝগড়া হচ্ছে, তাহলে রথ চালকের সাথে কথা বলার সুযোগ থাকবে না, থাকে না। তাই তখন রথ চালককে নির্দেশন নিশানা করা হয় পা দিয়ে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই সেবা গ্রহণ করে নিয়েছেন রথে। যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন না কোনো দায়, তিনি বলেন যে আমি রথের সেবা। যা রথের যারা রথ চালক যারা হয় ওই সময়কার তারা সবচেয়ে নিম্ন জাত, কর্মকে নিম্ন জাত বলে সম্বোধন করা হয়েছে। শূদ্র, যারা শূদ্র তারা রথ চালক। তা যেহেতু রথ চালকের পুত্র আবার রাজপুত্র হওয়ার কিভাবে শখ আসে, তাই কর্মকে কখনো এইভাবে তাকে যুদ্ধে কখনো আহ্বান করার সুযোগই ছিল না। তাই কর্ম সবসময় অধর্মের মাধ্যমে সে যেত, হয়তো আরেকজনের পক্ষে যে সে যুদ্ধ ঢাল হয়ে ধরাত, ঠিক আছে। এইভাবে সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে চেয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তের ভগবান কিভাবে হয় সেই প্রশ্নের আমরা এখানে অ্যান্সার পেয়েছি, পাবো। চব্বিশ নম্বর, এবং ভক্ত ঋষিকেশ গুণাকেশেন ভারতম শ্রীনয়
তথাপয়িতা পয়িতা এবমুক্ত ঋষিকেশ পুরাকেশেন ভারত সীমায়ুর্বায়োর মধ্যে তথাপয়িতা রথতবা ক্লিয়ার তো মোমো মম মম অর্থাৎ রথ দম নিচে যে মাস আছে তাহলে এটা কি কি দেবে? মম লাস্টে দে ম মম হয় ম প্লাস ম মম হয় কিন্তু যেহেতু বার্ষিক আছে মম মম আর আদর্শ মনে না তাহলে এরকম কিন্তু বার্ষিক না থাকলে রথতম উচ্চারণটা রথতম কিন্তু এই জায়গায় মম হতো এই জায়গায় মম অর্ধেক মম সথাপয়িয়া পয়িয়া এই পরে অ দন্তের সাথে স থরে হয়াকার থা সথা পয়িয়া রথতম ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার বুঝা ক্লিয়ার বলেন কোনটা স্থাপিত ওইতে সধা এব মুক্ত ঋষিকেশ পুরাকেশেন ভারত সীমায়ুর্বায়োর মধ্যে তথাপয়িতা রথতম ক্লিয়ার হরে কৃষ্ণ আমাদের ওইদিকে একবার করে বলছে সঞ্জয় বলছে বললেন হে ভারত বংশধর কাকে বলছে ধৃতরাষ্ট্রকে বলছে অর্জুনকে বলছে